নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি স্বাগতম, বিশ্বজিৎ বাবু স্বাগতম, হাবিব ভাই স্বাগতম, জেলা সভাপতি স্বাগতম, জেলা রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি স্বাগতম, বিশ্বজিৎ মাইতি তোমায় জানাই স্বাগতম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। আমরা আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন জেলা সভাপতি সাহেব এবং আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সম্পাদক বিশ্বজিৎ বাবু আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। এই প্রখর রৌদ্রে মুর্শিদাবাদের মানুষ, ইসলামপুরের মানুষ আজকে এই খোলা মাঠে রোদ্দুর উপেক্ষা করে তারা সভা শুনতে এসেছে। আমার এক দাদা বলছিলেন মুর্শিদাবাদ জাগছে, আইএসএফ আসছে। এই আস্তে আস্তে দেখছিলাম ফেসবুকে, কি দেখছিলাম জানেন তো, বলছে ডাক নাম তৃণমূল, ভালো নাম বিজেপি, আর বাপের নাম আরএসএস, তার নাম তৃণমূল। কিছুদিন আগে আপনাদের জেলাতে নবজোয়ার হয়েছে না, আর সারা বাংলার মানুষ বলছে ভাইপো আনবে নতুন ভোর, নতুন দলে নতুন চোর। আজকে ইসলামপুরের সহ এই মুর্শিদাবাদের তৃণমূলের নেতাদেরকে এখানে দেখে যেতে বলছি, আর না হলে আপনাদের যদি কোনো দালাল মিডিয়া থাকে, আপনাদের যদি কোনো পুলিশ প্রশাসনের চটি চাটা দাদা থাকে, তাহলে একবার ফটোটা পাঠিয়ে দিন। পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদের মানুষকে আপনারা ঠকিয়েছেন, মুর্শিদাবাদের মানুষকে আপনারা বেইমানি করেছেন। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন আপনারা জোর করে দখল করেছেন, বোমা গুলি পিস্তল দিয়ে ব্যালট বাক্স চুরি করেছেন। ঠিক তার 2023 সালে একই পুনরাবৃত্তি করে এই মুর্শিদাবাদের মানুষের মেরুদণ্ডটাকে ভাঙতে চেয়েছিলেন। তাই তৃণমূলের দাদাদেরকে বলছি, একবার এসে দেখে যান, ইসলামপুরের মানুষ মেরুদণ্ডটাকে এখনো বিক্রি করে দেয়নি। আজকে এই জেলার সবথেকে বড় সমস্যা গঙ্গা ভাঙন। যখন একটার পর একটা গ্রাম ভেঙে যাচ্ছে, নদীর জলে তলিয়ে যাচ্ছে, আর এই মুর্শিদাবাদের মানুষ যখন বুক চিতিয়ে লড়াই করছে, আর এই তৃণমূল কংগ্রেস এই গঙ্গা ভাঙনের নামে কোটি কোটি টাকা চুরি করছে, এটাই তৃণমূল, তার বিরুদ্ধে আইএসএফ কে রুখে দাঁড়াতে হবে। পঞ্চায়েতে এই মুর্শিদাবাদের কোটি কোটি টাকা চুরি হয়ে গেল, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জব কার্ডের কোটি কোটি টাকা চুরি করে জব কার্ডটাকে বন্ধ করে দিল তৃণমূল। কি করবে মুর্শিদাবাদের মানুষ? কি হবে মুর্শিদাবাদের মানুষ? এই মুর্শিদাবাদের মানুষ পথ দেখিয়েছে, এই মুর্শিদাবাদের মানুষ, এই মুর্শিদাবাদের মাটি হচ্ছে বিপ্লবের মাটি। সিরাজদৌল্লা তার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পলাশির প্রান্তরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে নড়িয়ে দিয়েছিল। আমরা জানি যে ঘসেটি বেগম, যে মির্জাফর, যে জগৎ শেঠ, সেই উমি চাঁদ এখনো সেই তৃণমূল কংগ্রেসের ভূমিকা পালন করছে মুর্শিদাবাদে। তাই এই জগৎ শেঠ, উমি চাঁদ এবং এই মির্জাফরদের, এই তৃণমূলকে এই মুর্শিদাবাদ থেকে তাড়াতে হবে। যেমন সিরাজদৌল্লা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতনের সূচনা করেছিলেন, তার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি, এবং এই ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে সিরাজদৌল্লার নাম লিখিত আছে। আর এই মুর্শিদাবাদের মানুষ এখনো প্রমাণ করে দিয়েছে, মির্জাফরের বুকের উপর দিয়ে তারা হেঁটে চলে, এর নামই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদকে যদি আপনি মনে করেন এই মুর্শিদাবাদের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে আবার মুর্শিদাবাদকে টুকরো টুকরো করবেন, কিন্তু মুর্শিদাবাদের যে ঐতিহাসিক নাম, এই মুর্শিদাবাদের ঐতিহাসিক নামকে আপনি জেলাকে যত ভাগেই ভাগ করুন, মুর্শিদাবাদকে সমস্ত জেলার সঙ্গে মুর্শিদাবাদকে রাখতে হবে, এটাই আমাদের দাবি।
খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। আমার এখানকার সাধারণ সম্পাদক বলছিলেন যে আমার এই মুর্শিদাবাদে 80 লক্ষ মানুষের বসবাস। শুনে রাখুন, 40 লক্ষ মানুষ এখান থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে অন্যান্য রাজ্যে চলে যায়। সারা পৃথিবীতে শিল্প সৃষ্টির সঙ্গে যুক্ত আছে মুর্শিদাবাদের মানুষ। আর আমার এই রাজ্য সরকার বোরখা পরে, হিজাব পরে মুসলমানদের ঠকিয়েছে। এখনো পর্যন্ত মুর্শিদাবাদের মানুষের পরিযায়ী শ্রমিকের কত হিসাব এই রাজ্য সরকার এখনো পর্যন্ত রাখেনি। সেদিন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধি দল আমরা মালদাতে গিয়েছিলাম। মালদাতে গিয়ে দেখেছিলাম কি নিদারুণ কষ্ট। 23 জন তরতাজা যুবক, এই তরতাজা যুবক তারা 19, 20, 21 বছরের ছেলে। তাদের বউগুলোকে দেখে, তাদের ছেলে মেয়েগুলোকে দেখে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঠিক থাকতে পারিনি। কারণ আমরা দেখলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার আমরা রাস্তায় নেমে বলেছি যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই রাজ্য সরকারকে একটা পোর্টাল খুলতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিলাম যে বিভিন্ন রাজ্যে রাজ্যে একজন করে নোডাল অফিসারকে নিযুক্ত করতে হবে। আমাদের কথা শোনেনি। আমরা বলেছিলাম পরিযায়ী শ্রমিকের পরিবারকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতে হবে। অনেক খেলা হয়েছে, অনেক মেলা হয়েছে। এবার মুর্শিদাবাদে যে শ্রমিক কৃষক ভাইরা যন্ত্রণায় ভুগছে, যারা পরিযায়ী শ্রমিকের যাদের জব কার্ড হারিয়েছে, তাদেরকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতে হবে। আমাদের কথা শোনেনি। কেন এই টুপি পরা ছেলেটাকে ভয় পাচ্ছেন জানেন? প্রচন্ড ভয় পাচ্ছে, 14 তলা কাঁপছে, মুর্শিদাবাদে আইএসএফ আসছে। কারণ এই টুপি পরা ছেলেটা বিধানসভায় বলছে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা ব্যানার্জি। আর এই টুপি পরা ছেলেটা বলছে যে দেবোত্তর সম্পত্তির হিসাব দিতে হবে। আর আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি এই বাংলার যে সম্প্রীতি ছিল, এই বাংলার সম্প্রীতিকে ধরে রাখতে হবে। আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে। আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে। আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে। আমার আদিবাসী ভাইরা, আদিবাসী বোনেরা তারা ঝুমুর গান গাইবে, তারা টুসু গান গাইবে। এই সম্প্রীতির বাংলা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখতে চায়। হিন্দু পাড়ায় গিয়ে বলছেন ওটা টুপি পরা মুসলমানের দল। আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে ওটা বিজেপির দালাল, কোটি কোটি টাকা খেয়েছেন। আর G20 সম্মেলনে আপনি মোদি, নরেন্দ্র মোদি, অমিত শাহ তার টেবিলে বসে ডিনার করছেন, এটা বাংলার মানুষ জানে। আপনি স্পেনে গেছেন শিল্প আনবেন, এই মুর্শিদাবাদের বিড়ি শিল্প, এই মুর্শিদাবাদের পাট শিল্প, এই মুর্শিদাবাদের রেশম শিল্প, এই মুর্শিদাবাদের শিল্পকে 12 বছরে তছনছ করেছে এই তৃণমূল। তার হিসাব আপনারা লোকসভায় চাইবেন না? এর হিসাব আপনাদেরকে লোকসভায় চাইতে হবে যে এই বাংলার বিড়ি শ্রমিকদের কি অবস্থা। কেন বিড়ি শ্রমিকরা 1000 বিড়ি বাঁধলে 160 টাকা, তাদেরকে 1000 বিড়ি বাঁধলে তাদেরকে 600 টাকা দিতে হবে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাক। আমরা বিকল্পের সন্ধান নিয়ে এসেছি। আমরা কংগ্রেসের সরকার দেখেছি, 34 বছরের বামফ্রন্ট সরকার দেখেছি। আর এই পচা গলা 12 বছরের তৃণমূল সরকার দেখছি। আমার এক ভাই বলছিল এই দলটা সর্বভুক, সব খায়, কয়লা বালি থেকে শুরু করে গরু থেকে শুরু করে সবকিছু হজম করে ফেলে, এর নাম তৃণমূল। একটা প্রচলিত হয়ে গেছে জানেন তো। আজকাল স্কুলগুলো বন্ধ হয়ে গেছে জানেন। আমরা যখন স্কুলে পড়তাম স্কুলগুলো মাঝে মাঝে ছুটি থাকতো আর প্রতিদিন স্কুল হতো। আর এখন স্কুলগুলো প্রতিদিন ছুটি, মাঝে মাঝে স্কুল হয়। তৃণমূলের নেতার ছেলেরাও স্কুলে যেতে চাইছে না। বলছে, আমার বন্ধুরা বলছে বাবা তুমি তৃণমূলটা ছেড়ে দাও। স্কুলে গেলে আমার বন্ধুরা আমাকে খেপায় যে তৃণমূল মানেই নাকি চোর। এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে রচনা করতে হবে।
এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীদের ওপর যেভাবে তৃণমূলের শাসক দল পুলিশ প্রশাসন যেভাবে মিথ্যে মামলায় জর্জরিত করেছেন, শুনে রাখুন, যারা আমাদের নেতাদের বিরুদ্ধে কেস হচ্ছে ভালো করে শুনে রাখুন, তৃণমূল ভয় পেয়েছে বলেই আমাদেরকে কেস দিচ্ছে, এটাই শেষ নয়, জেনে রাখুন। পুলিশ প্রশাসনকে বলি যে কেন তৃণমূলের দালালি করছেন, চটি চাটছেন? কারণ এই বাংলার পরিবর্তন দেখেছেন, 34 বছরের বামফ্রন্ট সরকার চলে গেছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস চলে গেছে, আর তৃণমূল দলটাও থাকবে না। পুলিশ প্রশাসন আপনি কতদিন ধরে জোর করে রেখে দেবেন তোলার জন্য? তাই এই মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদ থেকেই তার পরিবর্তনের সূচনা করবে। কি হলো ভাই? এই ভাই, এই ভাই, কি হলো? সাংবাদিকদের বলছি, কি হলো? আজকে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন, এই মুর্শিদাবাদের পরিবর্তনের শুভ সূচনা করতে এসেছেন। এই বাংলার আর একটা বাঘ, বাংলার বাঘ আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হচ্ছেন। আপনারা জানেন তো, নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হচ্ছেন। তার মূল্যবান বক্তব্য তা আপনাদের কাছে রাখবে।